কিন্তু আজকে আমরা আল্লাহর সঙ্গে অলরেডি গাদ্দারি করে ফেলেছি এবং করতেই আছি না নাই? জোরে বলুন। আজকে আমাদের এই আল্লাহর সঙ্গে গাদ্দারি করার কারণে, নিমক হারামি করার কারণে আজকে আল্লাহ আমাদের কাছ থেকে এরকম করে মুখ ফিরিয়ে নিয়েছে না নাই? আজকে দোয়া করে বলছে রব্বানা, আর আল্লাহ বলছে দে মৌলবি তোর চামড়ায় আমি থুব না। ও কোন মাল তুই ভাবলিনি, আর তুই রব্বানা বলি হাত তুলে ফেললি। একবার মরিয়ে দেখ মৌলবি তোর হুড়িকে মেরিয়ে মাথা ভাঙবো আমি। আর আমরা মৌলবি রে মদখোর, গেজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, সব খোর। ও যেমন সে খোর হোক, মিলাদের দাউদ পেলে বাবজি একেবারে পকেট আর প্যাট লোড হয়ে গেলি বাস। কি ঠিক না বেটি? জোরে বলুন। আছে না নাই? কিন্তু মৌলবীরও দোষ আছে, মৌলবীর দোষ নাই। যদি এক যে বলে এই মেকাইল সাহেব, আপনি ইমাম সাহেব, আমাদের তো বলে হ্যাঁ কালকে মিলাদ করতে হবে। কি বলছে যদি আমি না যাই, কালকে ও গোটা পাড়া দুর্নাম করে বলবে এই মৌলবী রাখা হবে না, এই ইমাম রাখা হবে না, এই দু পাতা পড়িয়েছে পড়ে ভারী মৌলবী হয়ে গেছে রে, একে কালকেই বের করতে হবে। বলে কেন কি হলো? বলে মিলাদ করতে যাইনি। এই যদি না যাই এক দোষ, গোটা পাড়াকে দুর্নাম করে বেড়াবে। আর যদিও মৌলবী যায়, আর যে যদি বলে হাতটা তুলে দিয়ে বলছে আল্লাহ বলছে তোর চামড়া বিনিয়ে ফেলবো, মৌলবী মরিয়ে দেখ। ও দেখলি নিয়ে কোন মাল? মদখোর, গেজাখোর, চুল্লখোর, হেরোইনখোর, সব খোর। আর ওর দিকে লক্ষ্য না করে তুই দোয়া মদুল হিলিয়ে নিলি, আলি ওর বাড়িতে দোয়া চালাছিস। আয় একবার, তোকেও ফাটাবো ওকেও ফাটাবো। এই বাবা বুঝতে পারলেন না? আজ আমি আপনাদেরকে একটা একটা করে বলবো, শুনবেন তো না পালাবেন গো? শুনবেন তো নাকি ইনশাল্লাহ? আমার পর আমার বন্ধুবর হযরত মাওলানা বাইজিদ সাহেব দামাত বারকাতুহুম, তিনি এসে গেছেন, আরাম করছেন। তিনি আমার পরে পরে উঠবেন ইনশাল্লাহ, ধীরে স্থিরভাবে বসবেন। তিনি দুর্দান্তভাবে বলবেন, মধুর সুরে কণ্ঠ আল্লাহ দিয়েছে। কি কোরআন তেলাওয়াত করবে তো দিল জুড়িয়ে যাবে বাবা। ইমানদারের পরীক্ষা হলো তিনটা। ইমান আছে কি নাই তার তিনটে জিনিসে প্রমাণ। কটা জিনিসে জোরে বলুন? তিনটা। এক নম্বর, কেউ যখন কোরআন তেলাওয়াত করবে, ইমানদারের বাম দিককার স্তন রয়েছে, এই স্তনের নিচের দিকের মাংসর যে অংশটা আছে, ওই মাংসটা থরথর করে কাঁপতে থাকবে। এটা হলো ইমানদারের মেন লক্ষণ। বুঝতে পারলেন না? পারলেন না? যদিও না কাঁপে, কেউ যদি কোরআন পড়ে, ইমানদার যারা হবে তাদের ভিতরটা আনন্দিত হবে। যা কোরআন পড়ছে, কি মজা লাগছে, দিলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখবেন এক একজন কারি সাহেবরা কোরআন পড়ে, দেখেন দিল ঠান্ডা হয়ে যায় না? হ্যাঁ, কারি বাসিদ বিশ্বের সব থেকে বড় কারি, তার নাম কি জোরে বলুন? কারি বাসিদ। হ্যাঁ, আমেরিকার বুকে শিকাগো শহরে একটা প্রতিযোগিতা হয়েছিল। গোটা বিশ্বের যত ধর্মের মানুষ ছিল, প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল 10 মিনিট করে তার ধর্মের বর্ণনা বয়ান করবেন, এবং একজনকে জাজমেন্ট করা হয়েছিল। জাজমেন্ট বুঝেন তো নাকি? কি করে জাজমেন্ট বুঝেন না? বিচারক, তিনি বিচার করবেন। তো ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি ছিল প্রত্যেকটা জাতিকে টাইম দেওয়া হলো অনলি ফর 10 মিনিট। ক মিনিট? 10 মিনিট তাকে টাইম দেওয়া হলো। এবং জাজমেন্ট যিনি ছিলেন, বিচারক যিনি ছিলেন, 10 মিনিট করে শুনবেন, আর অটোমেটিক বেল ছিল, বেলে চাপন পড়ে যাবে। আবার দ্বিতীয় জন আসবেন, তৃতীয় জন আসবেন, চতুর্থ জন আসবেন। লাস্ট ফিনিশিং এ পড়া হলো হযরতে কারি বাসিদ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। বলে তুমি তোমার বায়ান এবার শুরু করো, তোমার 10 মিনিট টাইম। উনাকে শেষ মুহূর্তে ডাকা হলো। ওনার কি সুর, কি মধু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কোরআন যে একবার শুনবে, বুঝতে পারবে, তার অন্তর পর্যন্ত কেঁপে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন। কারি বাসিদকে বলা হলো তুমি শুরু করো। তিনি শুরু করলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরকম করে যখন শুরু করে দিল বাবা, জাজমেন্ট যিনি ছিলেন, বিচারক যিনি ছিলেন, তিনি জ্ঞান হারা হয়ে গেলেন। কখন ঘন্টা পার হয়ে গেছে, 10-এর জায়গায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে। আর ডান থেকে সমস্ত ধর্মের মানুষরা জাজমেন্টকে ঠুকা দিচ্ছে। কি ব্যাপার?
আমাদেরকে 10 মিনিটের মধ্যে বেল পড়ে গেল, আর ইনি ঘন্টার পর ঘন্টা করে যাচ্ছে, কোনো খবর নাই। আপনার বিচার হবে। বিচারকের বিচার করতে গেল, বিচারক বলল, শোনো, তোমরা যতগুলো টাইম নিয়ে তোমরা তোমাদের ধর্ম পালনের কথা বলেছ, আরে কারি বাসিদকে যখন কোরআন তেলাওয়াত করতে বলা হলো, এমন মধুর সুর আমি শুনে মুগ্ধ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমার আর টাইমের দিকে কোনো জ্ঞান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সমস্ত মা বোনেরা সম্মুখে ফাঁকা আছে, সম্মুখে আগে বসুন। মেয়েদের জায়গা বেশি প্রয়োজন, সম্মুখে আগে বসুন। আরো মা বোনেরা তোমরা একটু আগে আগে বসো। মা বোনরা আগে বসবে না, যতই বলেন ওখানেই বসবে, বুঝলেন না? নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, মেয়ে জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল, করে না? এই কথা বল, করে না? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। স্বামীকে বলছে বাড়িতে থাকো, দেখি বাজার করতে পারি কিনা। ইসলামপুর বাজারে গিয়ে দেখছে ওরাই বাজার করে বেড়েছে, মোটা বাজার। দোকানে শাড়ি কিনছে কারা? মেয়েরা। বাজারে কিনছে কারা? মেয়েরা। স্বামীরা বলে বাড়িতে ঘোড়ার ঘাস কাটবে, আমরা দেখছি বাজার হয় কিনা। আপনি নিয়ে যাবেন না, ইয়ে পছন্দই হইল না, ঠকিয়ে নিয়েছে তোমাকে, আমি যাবো কালকে, দেখো ওই মাল কিনে নিয়েছে তার ডবল দাম দিয়ে। হ্যাঁ, বুঝলে হবে, তোমার থেকে দামি মাল নিয়েছি, দাম তো বেশি নিবেই, কিন্তু ওর থেকে কমা মাল, কিন্তু ও হারবে না। বুঝতে পারলেন না? আজকে শোনাবো, আপনারা বসেন, ধৈর্য ধরে বসেন। হ্যাঁ, আমি শোনাবো ইনশাল্লাহ। সব কথা আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো এবং আপনাদের মগজ পর্যন্ত ধুলাই করে দেবো ইনশাল্লাহ। শুনবেন তো নাকি ইনশাল্লাহ? আছেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা বসেন। তাই যেটা বলছিলাম বাবজি, 2 নম্বর হলো কি, সে আনন্দ পাবে, মনের ভিতরটা আনন্দিত হবে। 3 নম্বর, যদি আনন্দ না পায় তো কোরআন শুনলে তার গায়ের লোম গালা খাড়া অটোমেটিক হয়ে যাবে। এটা হলো ইমানদারের পরীক্ষা, হলো 3টা। বুঝতে পারলেন না? পারলেন না? ইমান আছে না নাই? এই 3টে জিনিস হলে তার বোঝা যাবে ইমান আছে না নাই। ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত ওয়াজিজ, তাই কোরআনের বহুত মূল্য। আরে কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবী জুড়ে, গোটা ওয়ার্ল্ড একদিকে হয়ে তারা বলছে মুসলমানদের মেন গাইড বুক, মেন অস্ত্র সেটা হলো আল কোরআন। এই মুসলমানদের মেন গাইড বুক, এই অস্ত্রকে আমাদেরকে শেষ করতে হবে, খতম করে দিতে হবে, উড়িয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। গোটা ওয়ার্ল্ডে চাইছে বাবা, কিন্তু আমি আপনাদেরকে বলি, এ কোরআন কোরআনও যাবে, কোরআন শেষ করা যাবে? এ বাবা, এ পৃথিবীর মালিক যিনি, তিনি তো এ কোরআনের মালিক। আসমান জমিনের মালিক যিনি, তিনি তো কোরআনের মালিক। তোকে যে বানিয়েছে সে তো কোরআনের মালিক, তোর গোষ্ঠী ষষ্ঠী যাকে বানিয়েছে সেও তো কোরআনের মালিক। যিনি এই কোরআন বানিয়েছেন, কার উপরে কোরআন অবতীর্ণ করলেন? আল্লাহর নবীর উপরে অবতীর্ণ করলেন। কোরআন বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড়ের উপরে করা হতো, পর্বতের উপর করা হতো, পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তুলোর মতন কোরআনগুলা আপনার পাহাড়গুলাকে উঠতে থাকতো। এ কোরআন কার উপর অবতীর্ণ হলো? জোরে বলুন, জোরে বলুন না, কার উপরে? হ্যাঁ, আল্লাহ কোরআন তৈরি করলেন আল্লাহ নবীর ওপরে। আল্লাহ বললেন, এ কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, হেফাজত করব আমি। তাও আল্লাহ বর্ণনা দিয়ে বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? জোরে বলুন, কে করবেন? এই কোরআন যখন বিশ্ব নবীর ওপর অবতীর্ণ হলো, আর এই কোরআন যখন মক্কার জমিনে নবীজি নিজে কোরআন তেলাওয়াত করছিলেন, সেই সময় আবু জেহেল দেশের মানুষদেরকে বলল, খবরদার ওই ঝুপড়ি ঘরে তোমরা কেউ যেও না। বলে কেন? বলে ওখানে গুনগুন শব্দ পাচ্ছে, আমরা একবার দেখবো। বলে না, এক খ্যাপা আছে, পাগল,
ওর কাছে যেও না তোমরা কেউ। কে? আবু জেহেল প্রত্যেকটা তাম্বুতে গিয়ে বলে এলেন। কিন্তু প্রত্যেকটা মানুষের তো কৌতূহল জাগে, জাগে না জোরে বলুন, কৌতূহল জাগে না যে পাগল কিরকম রে। দেখবেন পাড়াতে, গ্রামে, বাজারে পাগল যদি একটা নতুন আবিষ্কার হয়, নতুন পাগল, সবাই তার দিকে চেয়ে দেখে, দেখে না? কি গো, দেখে না? সবার কিন্তু কৌতূহল জেগে গেল, পাগল কেমন দেখবো। আবু জেহেল মানা করলো না, পাগল দেখতেই হবে, দেখাই চায়। প্রত্যেকটা তাম্বু থেকে মানুষ, ছেলে মেয়ে বেরিয়ে আল্লাহ নবীর ঝুপড়িতে গেলেন। তাম্বুতে গিয়ে দেখলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকলে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবীর চেহারা, আল্লাহ নবীর ব্যবহার, আল্লাহ নবীর মাথার সিটি, আল্লাহ নবীর দাঁত, আল্লাহ নবীর ঠোঁট, আল্লাহ নবীর চোখগুলার দিকে তাকিয়ে বলুন, ই তো পাগল হতে পারে না। পাগল হলে তো খেপা লালা, ওর বোতাম গেলা ডানের বোতাম বায়ে মারবে, বায়ের বোতাম ডানে মারবে, ইচের বোতামকে ওপরে মারবে, ওপরে বোতাম নিচে মারবে, চুল গলা উস্কো খুস্কো থাকবে, দাঁত গেলা পৃষ্টি পড়িয়ে যাবে, কালো ভূত হয়ে যাবে। কোনো পাগল হতে পারে? ই কোনোদিন পাগল হতে পারে না। ইনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, ইনি কোনোদিন পাগল হতে পারেন না। তিনি কোরআন তেলাওয়াত করছেন, আর জিনার উপরে কোরআন অবতীর্ণ হলো। তিনি যদি কোরআন নিজেই পড়েন, বলুন তো শুনতে কেমন লাগবে? যারা বলুন কেমন লাগবে? পৃথিবীর কোনো জিনিস ভালো লাগবে না, কিন্তু যার উপর কোরআনে কারিমা অবতীর্ণ হয়ে গেল, তিনি যদি নিজেই কোরআন পড়ে, বলুন তো তার কোরআন পড়তে শুনতে কেমন লাগে? ও মুসলমান, আজকে জাতি কোরআন পড়ে না, এ জাতি কোরআন চিনে না, এ জাতি কোরআন পড়তে জানে না, এ কোরআন যারা শেখার চেষ্টাও করে না। ও জাতি গো, ও মুসলমান দরদি যুবক বন্ধুরা, আজকে তোমরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মোবাইল চালাও, ফেসবুক চালাও, তোমরা ফ্রি ফায়ার তোমরা খেলো। কিন্তু যুবক রে, ওই ফ্রি ফায়ার ফেসবুক না চালিয়ে যুবক তুমি যদি কোরআন তেলাওয়াত করতে, কোরআন যদি তুমি পড়তে, ও যুবক, তোমার জীবনটা চাঙ্গা হয়ে যেত, তোমার জীবনটা উৎসর্গ হয়ে যেত, তোমার চোখটা সুন্দর হয়ে যেত, তোমার ব্রেনটা সুন্দর হয়ে যেত। ও যুবক, তোমার হাড়টা মজবুত হয়ে যেত, তোমার কিডনিটা মজবুত হয়ে যেত, তোমার শরীরটা চাঙ্গা হয়ে যেত। কিন্তু যুবক, ও মুসলমান দরদিনা আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন পড়তে চাই না, কোরআন শেখার চেষ্টাও করি না। কোরআনে কি মজা আছে বন্ধু, যদি একবার পড়তে পারতা, এত মজা পৃথিবীর জমিনে কিছুতে পেতে না। সুবহানাল্লাহ বলুন। কোরআনের এত মজা বাবা, এই কোরআন নবীর উপর অবতীর্ণ আল্লাহ করলেন, কোথায় করলেন? ওই গুহার ভিতরে গজল আছে না, ঘরে হীরা ছিলেন নবী, ধ্যানে রত ছিলেন নবী, ঘরে হীরাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফরকান হামিদ নাজিল হলো ঘরে হীরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে, ফরকান হামিদ নাজিল হলো ঘরে হীরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা, নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা
দুখানা লাগিল কাঁপিতে ফরকন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরকন হামিদ নাজিল হলো গার হিরাতে সুবহানাল্লাহ আল্লাহ নবীর উপর কোরআন নাজিল হয়ে গেল এই কোরআনের জন্য নবী আমার মার খেলেন তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন আল্লাহর নবী যখন কোরআনের তালিম দিতে গেলেন তাইফবাসীকে বলল ও তাইফের মুসলমান ও তাইফবাসীরা তোমরা আল্লাহকে মেনে নাও আল্লাহ রাসূলকে মেনে নাও দিনকে মেনে নাও কাফের বেঈমানরা আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে বলল আরে এনি পাগল একে মার আল্লাহর নবীকে এমন করে মারা হয়েছিল গোটা শরীরটা রক্তে রক্তিত হয়ে গেল বেঈমানরা আমার নবীকে চিনতে পারেনি বেঈমানরা আমার নবীকে কত বিক্ষত করে দিলেন আল্লাহর নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেল আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারে না আল্লাহকে বলে মাবুদ গো একটু হুকুম দাও তাইফের মাটিকে বরবাদ করে দিই গো আল্লাহ আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা আমার হাবিবের জন্য তোমাদের অন্তর কাঁদে না আমি আল্লাহ পর্যন্ত আমার অন্তর পর্যন্ত খেদে যায় আমার নবী যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে আমি আল্লাহ ততক্ষণ কিছুই করতে পারবো না আমার বিশ্ব নবী তোমার খেলেন তাইফের ময়দানে জ্ঞান ফিরে এলো বাড়ি তিনি চলে গেলেন বিটি ফাতেমার কাছে গিয়ে হাজির নবীর শরীরটা গোটা রক্তই রক্তিত হয়ে আছে শরীরটা লাল হয়ে গেছে বিটি ফাতেমা দেখে বলছেন আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব কারা আপনাকে মেরেছে কারা কত বিক্ষত করেছে গো নবী একটিবারের জন্য বলুন আমি তাদের জন্য বদদুয়া টুকুন করে দিই তারা ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যায় আমার নবী দয়ার নবী তিনি তো রহমতুল লিল আলামিন কোরআন বলে দিয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন করে বানালেন আমার নবীকে আমার আল্লাহ রহমতুল লিল আলামিন করে বানালেন আমার আল্লাহ বললেন বিটি রে আমার নবী বললেন বিটি রে ওরে আমার মা কলিজার টুকরা ফাতেমা তারা আমাকে চিনে না আমি নবী তারা জানে না আমি রাসূল তারা জানে না আজকে তারা যদি জানতো তারা মানতো না আর তাদের জন্য আজ যদি বদু করে দাও রে মা তারা আমাকে তারা তাইফের ময়দান ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আল্লাহর নবী বলেন বিটি রে একটু তাদের জন্য দোয়া করো আল্লাহ জানে তাদেরকে হেদায়েত দান করে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান এই কোরআনের জন্য নবী তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিলেন কার জন্য কোরআনের জন্য আজকে এই রুমিপুর নওদাপাড়া এলাকার মুসলমানদেরকে বলবো একটা লোক হাতটা তুলে বলেন তো ইসলামের জন্য কোরআনের জন্য মসজিদ মাদ্রাসার জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে কি হাত তুলে বলেন আছে একজন যদি যুদ্ধ লেগে যায় যেমন আজকে ফিলিস্তিন আর ইসরায়েল চলছে না আমরা জানি দুটো দেশে যুদ্ধ চলছে ফিলিস্তিন আর ইসরায়েল আর আরেকটা কোন দেশে চলছে ইউক্রেন আর রাশিয়া নাকি এই দুটো দেশে আমরা মনে করছি যুদ্ধ চলছে যে না দুটো দেশে নয় 34টা দেশে গোটা পৃথিবীতে 34টা দেশে যুদ্ধ চলছে এই যুদ্ধ কাদের সাথে চলছে মুসলমানদেরকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমানদেরকে শেষ করা যাবে কথা বলেন যাবে
মুসলমানকে শেষ করা যাবে না। মুসলমানের অস্ত্র নেই, মুসলমানের পরমাণু বোমা নেই, মুসলমানদের কাছে মিসাইল নেই, মুসলমানদের কাছে কিছু নেই, কিন্তু মুসলমানদের কাছে মেন অস্ত্র আছে। সেটা কি জোরে বলুন? সেটা হলো কোরআন, সেটা হলো দোয়া। মুসলমানদের কাছে কিচ্ছু নেই। বদরের প্রান্তে লাখো লাখো বেঈমান কাফের মুশরিক, সাহাবা মাত্র 313 জন। কতজন জোরে বলুন? 313 জন। কিন্তু এখন পৃথিবীর জমিনে অনলি ফর 58টি মুসলিম দেশ। সেই দেশে কত কোটি মুসলমান আছে? 2 কোটির ওপর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত হয়ে যাবে, মরতে দম তক মুসলমানকে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি বলবো মুসলমান দরদি, এ মুসলমানকে শেষ করা যাবে না। কেননা মুসলমানরা কারো দয়ায় বেঁচে থাকে না, মুসলমানরা বেঁচে থাকেন কার দয়ায়? জোরে বলুন। আর আল্লাহ বলেছেন, মুমিন তোমরা হতভাগা হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, মুমিন সাহায্য করার জন্য আমি আল্লাহ তোমাদের রয়েছি। তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা কোন রকম তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা ভয় করো না, আমি আল্লাহ তোমাদের পাশে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বেঈমানরা যতই চক্রান্ত করুক, মুসলমানদেরকে শেষ করতে পারবে না, মরতে দামটা কিয়ামত পর্যন্ত। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ভারতবর্ষের জমিনে বলি, আজকে ইতিহাস শুনুন। আজকে যারা উলামাদেরকে দোষী দেন, উলামাদেরকে গালি দেন, আলেমদের বিরোধিতা করেন, আলেমদের দুশমনি করেন, আজকাল কিছু লোক আছে আলেম দেখলে গায়ে চুলকানি শুরু হয়, আছে না নাই? জোরে বলুন। জীবনে মৌলবীর পথে এক পাত খুলতে পারে না, কিন্তু মৌলবী দেখলে তার গা আগুন পর্যন্ত জ্বলে যায়। কিন্তু শুনেলেন, আল্লাহ নবী বলেছেন, আলেমদেরকে গালি দিও না, আলেমদের দুশমনি করো না, আলেমদের সঙ্গে বেয়াদবি করো না। যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদের সঙ্গে বেঈমানি করে, দুশমনি করে, আল্লাহ নবী বলেছেন তার জানতে হবে তার জন্মের ভিতরে কোনো দোষ আছে। বুঝতে পেরেছেন না পারেননি? কথা বুঝতে পেরেছেন না আমি কি বললাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেঈমান ওয়ালিদ বিন মুগীরা তাকে গালি দিয়েছিলেন আল্লাহর হাবিবকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার হুকুম দিয়ে দিন, তার কল্লাটা উড়িয়ে দিন। রাসূলুল্লাহ বললেন যে না, তার কল্লা উড়িয়ে দিতে হবে না, দেখো গিয়ে তার জন্মের দোষ আছে। কি আছে জোরে বলুন? জন্মের দোষ আছে। যেদিন নবীজি বলে দিলেন জন্মের দোষ আছে, সে ওয়ালিদ বিন মুগীরা, সেই মুগীরা কি আপনার কি, সে আর 3 দিন বাড়ি থেকে বেরোয় না। সে ছিল নেতা। কি ছিল জোরে বলুন? নেতা ছিল। সে আর বাড়ির ভিতর থেকে 3 দিন বেরোয় না। কেন? রাসূলুল্লাহ বলেছেন তার জন্মের দোষ আছে, আর তিনি বাড়ি থেকে বেরোয় না। রাস্তা দিয়ে গেলে লোকে ঠাট্টা করে, বলে কি বাবা তোমার নাকি জন্মের দোষ আছে? সবাই ছেলে মেয়ে সব বৃদ্ধা বনিতা যত আছে সবাই বলে তোমার নাকি জন্মের দোষ আছে। কে বলেছে? রাসূলুল্লাহ বলেছেন। আর রাসূলুল্লাহ তিনি আলামিন, সত্যবাদী নবী। ওটা বিশ্বের বেঈমানরা কাফেররা তারা মক্কার জমিনে তারাও জানতো ইনি হলেন সত্যবাদী নবী, আখেরি নবী, সত্যিকারী নবী, দয়ার নবী, আল্লাহর প্রিয়তর রাসূল। কাফেররা পর্যন্ত জানতো। এই আলামিন টাইটেলটা নবীকে কে দিয়েছেন আপনারা জানেন? মক্কার কাফেররা দিয়েছে আলামিন টাইটেল। কেন? আল্লাহ নবীকে আলামিন টাইটেল দেওয়ার জন্য মক্কার কাফেররা বড় করে খানা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছে আলামিন, সত্যবাদী নবীর টাইটেল কাফেররা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের বেঈমানরা সমাধানের জন্য আসতেন। ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেলে এই সমাধান ঝামেলা মিটাবে কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হলেন আলামিন, সত্যবাদী নবী। চলো তার কাছে যাই, এই ফয়সালাটা আমরা পেয়ে যাব। বুঝতে পারলেন না? পারলেন না? জি। আল্লাহ নবী বললেন, আর দেখো গা জন্মের দোষ আছে, বাড়ি থেকে বেরোয় না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, বাড়ি থেকে বেরোয় না। মা বলছে, বেটা ও ওয়ালিদ বিন মুগীরা, কি বাবার তুমি কেন বাড়ি থেকে বের হও না? কি হয়েছে? তোমার মনটা তো ভালো না। বলে, মা গো, একটা কথা তোমাকে আজকে জিজ্ঞাসা করব। বলে, বেটারে বল, কি জিজ্ঞাসা করবি?
বলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমন নবী, তিনি কি সত্যবাদী নবী, তুমি কি তাকে ভালোবাসো? সঙ্গে সঙ্গে মা বললেন আমি তো মুশরিক, আমি তো মুসলমান নয়, কিন্তু তিনি সত্যবাদী নবী, তিনি হলেন আলামিন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, আমি তাকে প্রচন্ড ভালোবাসি। যারা বলেন সুবহানাল্লাহ। বলে মা একটা কথা তুমি সত্য কথা বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার নাকি জন্মের কোনো দোষ আছে। মা চুপ হয়ে গেল। মাকে বলছে মা তুমি কথাটা চেপে রাখবে না, চেপে রাখবে না। বলে মা গো তুমি আমাকে বলো আমার জন্মের নাকি কোনো দোষ রয়েছে? ওয়ালিদ বিন মুগীরার মা কিছুক্ষণ পরে বলল বাবা রে সত্যি তোমার জন্মের দোষ আছে। বলে মা গো আমার কি করে জন্মের দোষ হয়ে গেল? বলে বেটা একদিন তোমার বাপ মারা গিয়েছিল, তখন তুমি দুনিয়ার জমিনে আসনি, তুমি আমার গর্ভেও আসনি। তোমার আব্বা জান মারা গিয়েছিল, পিট 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 করে পানি হচ্ছিল, সেই সময়তে তোমার চাচা আমার ঘরের ভিতরে ঢুকেছিল, সেই সময়তে আমার সঙ্গে তার সঙ্গে মিলন হয়েছিল, মিলনের কারণে তুমি জন্ম নিয়েছ। ও বেটা ওয়ালিদ বিন মুগীরা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন তিনি তো নবী, তিনি তো মিথ্যা বলতে পারে না। আর নবীকে যারা গালি দেয় জানতে হবে তাদের জন্মের ঠিক না, তাদের জন্মের কোনো দোষ আছে। আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিসকে গালি দেয়, নবীর ওয়ারিসকে গালি দেয়, নবীর ওয়ারিস কারা? নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো তারা হলো উলামা সম্প্রদায়, আলেম সম্প্রদায়, মৌলবী সম্প্রদায়। খবরদার তোমরা আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না। আর যদি আলেম উলামাকে গালি দাও তাহলে জানতে হবে তোমার জন্মের ভিতরে কোনো দোষ আছে। বুঝতে পারলেন না? পারলেন না? আমার কথা বলুন, কোরআন খুলুন। আমি গল্প করছি না আপনাদের সামনে। কোরআনে আল্লাহ বললেন মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এমপি এমএলএ মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ আমাদের মতো বলে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা, তারা হলো আলেম সম্প্রদায়। আজ আল্লাহর নবী বললেন তুমি আলেম হও, যদি আলেম যদি না হতে পারো তালবে ইলম হও, তালবে ইলম যদি না হতে পারো তালবে ইলম আলেমের বন্ধু হও, আলেমের বন্ধু যদি না হতে পারো আলেমের দুশমনি করো না, ধ্বংস হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। খবরদার আলেমের সঙ্গে বিরোধিতা করো না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী শোনালেন আর একটু ঘটনা। হযরত মাওলানা সাইদ সাহেব পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেউ যদি আলেমের বিরোধিতা করে, আলেমকে গালি দেয়, তার বংশে 10 পিঢ়ি কোনো আলেম তৈরি হবে না, হবে না, হবে না, হবে না। আরো হযরতরা বলেছেন যে মারা গেছে তার কবরটা খুঁড়ে দেখো, তার মুখটা কিবলার দিকে নাই, পূর্ব দিকে হয়ে গেছে। আলেম বিদ্বেষী যারা তাদের সম্পর্কে বলা হয়েছে। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুবর, আল্লাহ ওয়ালারা এই আলেমদের অবদান একটু আপনাদেরকে শোনায়। বলবো না? বলবো না? কি গো বলবো কি বলবো না? আলেমদের অবদান শুনালেন। ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান যারা এসেছিল, ইংরেজ ছিল না? ছিল না? ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল ভাই? 850 বছর। মুসলমানরা 850 বছর রাজত্ব করেছিল। আর ইংরেজ কত বছর করেছিল? 200 বছর। 200 বছরের জিন্দেগিতে ইংরেজ কি করেছিল? মুসলমানদের ওপর আক্রমণ শুরু করে দিল। এই দেশ থেকে মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। আজ আমি আলেমদের সম্পর্কে বলি, আলেমরা জান নিয়েছে, আলেমরা কারো কোনোদিন জান নেয় না, কিন্তু আলেমরা জান দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। দিল্লির জমিনে নগর থেকে দিল্লি পর্যন্ত এমন কোনো গাছ ছিল না মুসলমান আলেমদের কোনো গর্দান ঝোলানো ছিল না। 1 নয় 2 নয়, 57,000 উলামা দিল্লির জমিনে গর্দান ঝুলিয়ে দিয়েছে। ইংরেজের মোকাবিলা
করতে গিয়ে, ইংরেজের বিরোধিতা করতে গিয়ে 57,000 উলামা ইংরেজের মোকাবিলা করতে গিয়ে তারা গর্দান ঝুলিয়ে দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে মুসলমানদের আলেমদের গর্দান ঝুলানো ছিল না। আজ আমি আপনাদেরকে বলি, যখন ইংরেজের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, সবাই পালিয়ে গেল, হযরত মাওলানা হিফজুর রহমান হোসেন আহমেদ মাদানী জি আজিদ দেহলভী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই পর্যন্ত হযরত মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি জুম্মার দিন জুম্মার পরে বয়ান করে বললেন, ও মুসলমানেরা, তোমরা যে ভারত ছেড়ে পালিয়ে যেতে চাইছো, যে আল্লাহ বাংলাদেশে আছে, যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতের আসমানে নেই? সে আল্লাহ কি ভারতে নেই? তোমরা আজকে দেশ ছেড়ে চলে যাবা, তোমাদের বাপ দাদার ধর্মগুলা মসজিদ গুলানে আজান দিবে কারা? তোমাদের বাপ দাদার কবর গুলা জিয়ারত করবে কারা? সেই দিন মুসলমানেরা এক বাক্যে উচ্চ স্বরে বলেছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই ভারতের মাটি ছেড়ে আমরা যেতে প্রস্তুত নয়। যারা বলো নারায়ে তাকবীর। এই ছিল মুসলমানদের অবদান, এটা ছিল আলেমদের অবদান, এটা হলো উলামাদের অবদান। আজকে উলামাদের অবদান জানতে চাও? দিল্লির জমিনে এখনো ইন্ডিয়া গেট রয়েছে, এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে কলিমউদ্দিন, আমিরউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল জব্বার, আব্দুল সুবহান, আব্দুর রহমান, এরকম করে নাম লেখা আছে। যাও দিল্লির ইন্ডিয়া গেটে দেখো, 395 জন আলেমের নাম লেখা আছে। ওই দিল্লির ইন্ডিয়া গেটে তারা উলামারা ছিল, আলেমেরা ছিল। এটা তোমরা জানো না। ইতিহাস আমাদের ছেলেদেরকে পড়ানো হয় না, এখন আমাদের ইতিহাসে পড়া হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আয়ে ওয়ে অজাগর আসতে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। বাবা, কিন্তু ইতিহাস মুসলমানদের দেবে না কেন? ইতিহাস যদি স্কুলে কলেজে দেওয়া হয়, ভার্সিটিতে দেওয়া হয়, তাহলে মুসলমানদের যুবকরা ইতিহাস জেনে নিবে, আলেমদের অবদান জেনে নিবে, আলেমদের ইতিহাস জেনে নিবে। তখন আলেমদের উপরে ভক্তি মুসলমানদের আরো বেশি হয়ে যাবে বলে আজকে আমাদের দেশে আলেমদেরকে বিদ্বেষী করার জন্য ইতিহাসে আলেমদের নাম লেখা নাই। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে যখন ওই সেলুলার জেলে ভরা হলো, কাফের বেঈমান মুশরিক ইংরেজ ভয়ঙ্কর জেলে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে মৃত্যুর পরে যখন জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, মুরিদানরা গোসল দিচ্ছেন, মুরিদানদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সবাই বলছে, কি ব্যাপার, তোমাদের কান্না কেন? তিনারা বললেন, ওগো ভাই, হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ঘটনা কি বলবো। ইংরেজরা হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আগুন দিয়ে তাতিয়ে 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 শরীরের মাংসগুলাকে ঝলসে দিয়েছে, শেষ করে দিয়েছে। সেই মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। আলেমদের অবদান, আলেমরা জান নিতে জানে না, আলেমরা জান দিতে জানে, আলেমরা জীবন দিতে জানে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ওগো মুসলমানেরা, খবরদার আলেমদের বিরোধিতা করবেন না। আলেমদের বিরোধিতা নয়, আলেমের বন্ধু হন। আল কিয়ামতের দিন নবী বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে দুনিয়ায় চলবে, কিয়ামত হাসর তার সঙ্গে তোমার হবে। আল্লাহুম্মা আমিন। তাই আমার ভাইয়েরা, আমার দরদি মুসলমানেরা, আল্লাহর নবী বললেন, আলেমদের দুশমনি করো না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবী মার গেলেন। তাই ছেড়ে মক্কা ছেড়ে মদিনার বুকে রওনা হয়ে গেলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান গো নবী। ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে আর থাকা হবে না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া সংসার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গর্বেতে
আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আবিরে দুচোখ নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় মুসলমান দরদি নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বড় লম্বা কাহিনী বাপ বিরাট বড় ঘটনা রে বাবা এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিন্তু এ ঘটনা কিন্তু ফোরানো যাবে না ফোরাবে না আজ আমি আপনাদেরকে বলবো রুমিপুরের মুসলমানেরা এলাকার বাপজিরা ও দরদি মুসলমানেরা আমার ভাইয়েরা আল্লাহ ওয়ালারা আল্লাহর নবী মার খেলেন খালি নবীজি মার নয় সাহাবারা পর্যন্ত বিবিকে ভয় করেছেন সন্তানকে এতিম করেছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ নবীর সাহাবারা জীবন রক্ত উৎসর্গ করে দিলেন কিসের জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর দিনকে হেফাজতের জন্য তাই আমি আপনাদেরকে বলবো ও মুসলমান দরদিরে আমার ভাইয়েরা আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ থুবে না মাদ্রাসা থুবে না কোরআন থুবে না ইসলাম থুবে না দিন থুবে না মুসলমান থুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন ইসলামের ক্ষতি করতে পারবে না একটু বসো 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 একজন উঠবে না একজন এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হবে আদায় করবে চোপ আলাই দিচ্ছে বুঝলেন না ওরা মাল বুঝিয়ে নিয়েছে এবার মৌলবি মনে হয় আদায় করবে চল পালাই এই মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ ওয়ালারা তাই আমি আপনাদেরকে বলবো মর্দে দাম তো ইসলামকে কেউ শেষ করতে পারবে না ইসলামের মালিক কে জোরে বলুন কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মানিত ধর্ম একটা যে ধর্মটার নাম হলো ইসলাম একবার চিল্লিয়ে হাত উঁচু করে বলবেন হুজুর আমরা বলছি পৃথিবী যতদিন থাকবে ইসলাম ততদিন জিন্দা থাকবে জোরে বলুন ইনশাআল্লাহ তুলুন নামাজ অনেকে বুঝতে পেরেছে তুল্য বিপদ কিন্তু বাবা তুললে বিপদ লয় বাবজি যে তুলবে সে জিতবে যে তুললো না সে কি হইল হেরে গেল নাকি রুমিপুরের লোক বড় চালাক বটে বাবা বদনা বোঝেন না বদনা এই বদনা বোঝেন না বদনা করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে পায়খানা করবো বলে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে পানি কি হইল রে বদনা ফুটু সব পড়েছে বলছি আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না কাল আজিজুল হক পারেনি আজকে বদনা ঠকিয়ে ফেললি দাদা কাল কি করে ঠকাস দেখবো ও আবার তারপরে দিন বদনা করে পানি নিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরবো এই বলেন তার ঠকলো না জিতল ঠকল তো যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে ওরা কেউ দেখতে পাবে না কিন্তু যে
যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে, যেটা কেউ শোনে না কে শোনে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না, আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না। একটু হাতটা আর একবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামাজ এটা আমি গল্প নয়, কোরআন খুলুন। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তানা মেরে দেবে, বলবে হাত রে বল কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন বলবে মাবুদ গো, রবিপুরের জলসা বক্তা আজিজুল বলেছিল আল্লাহকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা। আর হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা। কোন ব্যক্তি? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার জীবনের থেকে, মা বাবার থেকে, ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে। আজ আমি আপনাদেরকে বলবো এই হাত কিয়ামতের সাক্ষী দিয়ে দেবে। ও মুসলমান, এই হাত সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি হাদিস আপনাদের কাছে পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আপনাদের পার্শ্ববর্তী ছেলে এলাকার, পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আজিজুল হক। সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা। আজকে আমি আপনাদের এইখানে আসার আগে 3 জায়গা থেকে ফোন এসেছিল। একটা ছিল মেঘালয়, আর একটা ছিল ত্রিপুরা, আর একটা ছিল উড়িষ্যা। আমি রাস্তায় বললাম ভাই রোজার আগে কোনো ফাঁকা না, রোজার পরে যদি নিতে হয় যোগাযোগ করবেন। কিন্তু বলে হুজুর তাহলে 2025 সালে আপনি বুকটা করুন। বলে আল্লাহ চাইলে হবে। আগামীকালকে আপনি দিনের বেলা 10টায় ফোন করবেন। কিন্তু আমি আপনাদেরকে বলি বাপ, বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের দেশে আল্লাহর ঘরের জন্য চাপ দিব না, আল্লাহর ঘর মসজিদের জন্য বাড়াবাড়ি করব না।